আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাইয়েরা, বিগত দিনে আমরা গইন পর্যন্ত শিখছিলাম। তো আজকের সবক হবে ফা এবং কফ। ফা এর মাখরাজ তথা হরফ উচ্চারণের স্থান হচ্ছে, ফা উচ্চারণের স্থান হচ্ছে সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট। সবাই একটু খেয়াল করেন, সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট। ফা ফা ফা। তো সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে ফা 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 ফা। আফ ইফ উফ। ফা ফি ফু। আফ আফওয়াজা। পরের হরফ হচ্ছে কফ। কফ হচ্ছে জিহ্বার গোড়া উপরে মাড়ি দাঁতের উপরের সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া এর বরাবর উপরের সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সাথে লাগিয়ে কফ কফ কফ। কফের মাখরাজ তথা কফ এর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের সাথে লাগিয়ে কফ কফ। সাধারণত আমরা কফের মধ্যে ভুল পড়ি কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, এগুলোর মধ্যে সূরা ইখলাস, এগুলোর মধ্যে ভুল পড়ি আমরা বেশি। আমরা পড়ি কুল হুয়াল্লাহ, শব্দটা কুল না, কুল কুল হুয়াল্লাহু আহাদ। আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এখানে অর্থগত অনেক পার্থক্য হয়ে যায়। কুল অর্থ খাও, কুল অর্থ বলো, অর্থ অনেক পরিবর্তন হয়ে যায়। ওই জন্য আমাদের হরফগুলা ভালোভাবে সহি করতে হবে। কফ কফ। কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া এর বরাবর উপরের সাথে লাগিয়ে কফ কফ। আজ ইনশাল্লাহ আমাদের দুইটা পরে থাকবে, একটা হচ্ছে ফা আর হলো কফ। ইনশাল্লাহ আমরা দেখে দেখে পড়বো, ট্রাই করব, চেষ্টা করবো, ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো। এরপর দাফে দাফে ইনশাল্লাহ আমরা একদিন কোরআন শরীফ পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।